আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে প্রিয় নবীজির এমন একটি দামি, পাওয়ারফুল ও বরকতপূর্ণ দরুদ শরীফ নিয়ে হাজির হয়েছি। যদি আপনি রাসূলের প্রতি মোহাব্বত ও ভালোবাসা নিয়ে এই দরুদখানা শুধুমাত্র 3 বার শোনেন, তাহলে আপনার মনের অপূর্ণ আশা পূরণের সুসংবাদ পেয়ে যাবেন। কসম করে বলছি, যত কঠিন কিছুই ইচ্ছে করেন তা মঞ্জুর হবে। যা চাইবেন সাথে সাথে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, নবী পাকের এই দরুদ শরীফটি এতটাই পাওয়ারফুল ও শক্তিশালী যে এদিকে আপনি দরুদ শরীফটি শুনবেন আর ওইদিকে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হতে শুরু করবে। আপনার আশা পূরণের পথে হাজার হাজার বাধা থাকলেও একটি একটি করে সেগুলো উঠে যাবে ইনশাআল্লাহ। এই দরুদ শরীফের বরকতে আপনার জীবন থেকে সকল মুসিবত দূর হয়ে শান্তি নেমে আসবে। অদৃশ্য থেকে আপনার জন্য অফুরন্ত রিজিকের ফায়সালা হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, জীবনের স্বপ্নগুলো পূরণ করতে আপনারা কতজনের কাছেই না গিয়েছেন, কত পদ্ধতিই না অবলম্বন করেছেন, কতই না পরিশ্রম করেছেন, কিন্তু তারপরও কোনোভাবেই সফল হতে পারেননি। গ্যারান্টি দিয়ে বলছি, শুধু নবী পাকের এই দরুদখানা শোনার বরকতে আপনাদের মনের সকল লালিত আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনার যে আশা ও স্বপ্নগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না, যে কাজগুলো বারবার বিগড়ে যাচ্ছে, নবীজির এই দরুদ শরীফের বরকতে আপনাদের সেই কাজগুলোর সহজ সমাধান হয়ে যাবে। মনে রাখবেন, এই দরুদ শরীফটি যদিও খুব ছোট, কিন্তু এর অ্যাকশন ও পাওয়ার অনেক বেশি। তাই আপনি যদি দরুদখানা পরিপূর্ণ না শুনে চলে যান, তাহলে আপনার নিয়ত পূর্ণ হবে না। তাই অনুরোধ করছি, প্রিয় নবীজির অতি বরকতপূর্ণ ছোট এই দরুদ শরীফটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করছি আপনারা এই দরুদ শরীফটি শেষ পর্যন্ত শুনবেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা প্রিয় নবীর মোহাব্বত ও ভালোবাসায় এই দরুদ শরীফটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, আপনি তাদের সকলের মনের তামান্নাগুলো পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। তো চলুন আমরা প্রথমেই বরকতপূর্ণ সেই দরুদ শরীফটি শেষ পর্যন্ত শুনে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين। হে আল্লাহ, তুমি আমাদের মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করো। এই দরুদের ওসিলায় আমাদেরকে সকল বিপদ আপদ হতে মুক্তি দান করো। আমাদের সকল ইচ্ছাসমূহ পূরণ করো। আমাদেরকে সকল পাপ কাজ হতে পবিত্র রাখো। আমাদেরকে তোমার কাছে সম্মানের উচ্চ আসনে স্থান দাও।
এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সকল প্রকার মঙ্গলের শেষ সীমায় পৌঁছে দাও। অবশ্যই তুমি সর্বশক্তিমান এবং সর্বোচ্চ দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين। হে আল্লাহ, তুমি আমাদের মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করো। এই দরুদের ওসিলায় আমাদেরকে সকল বিপদ আপদ হতে মুক্তি দান করো। আমাদের সকল ইচ্ছাসমূহ পূরণ করো। আমাদেরকে সকল পাপ কাজ হতে পবিত্র রাখো। আমাদেরকে তোমার কাছে সম্মানের উচ্চ আসনে স্থান দাও এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সকল প্রকার মঙ্গলের শেষ সীমায় পৌঁছে দাও। অবশ্যই তুমি সর্বশক্তিমান এবং সর্বোচ্চ দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين। হে আল্লাহ, তুমি আমাদের মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করো। এই দরুদের ওসিলায় আমাদেরকে সকল বিপদ আপদ হতে মুক্তি দান করো। আমাদের সকল ইচ্ছাসমূহ পূরণ করো। আমাদেরকে সকল পাপ কাজ হতে পবিত্র রাখো। আমাদেরকে তোমার কাছে সম্মানের উচ্চ আসনে স্থান দাও এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সকল প্রকার মঙ্গলের শেষ সীমায় পৌঁছে দাও। অবশ্যই তুমি সর্বশক্তিমান এবং সর্বোচ্চ দয়াবান।